কর্মসংস্থানে নতুন পদের সৃষ্টি মন্ত্রিসভার বৈঠকে। দর্পণ প্রতিনিধি, আগরতলা। 1 জানুয়ারি। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সমাজের বিভিন্ন অংশের মানুষের উন্নয়নের নানা প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৃষ্টি করা হয়েছে নতুন পদ, যা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। কৃষকের কাছ থেকে ধান ক্রয়, রাস্তাঘাট নির্মাণ, বাড়ি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার সমস্ত প্রকল্প মানুষের কল্যাণে নিয়ে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ। মন্ত্রিসভার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে দলের রাজ্য প্রদেশ সভাপতির অভিনন্দন, নেতৃত্ব সুনীত সরকার ও প্রদেশ সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাসকে পাশে রেখে এদিন প্রদেশ সভাপতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হল জনধন যোজনা। সেই জনধন যোজনার 1 দশক পর এখন বিশ্বের সর্ববৃহৎ আর্থিক অন্তর্ভুক্ত প্রকল্প। গর্বের সাথে বলা যায়, সরকার মহিলা বিল এনে মহিলাদের সুরক্ষিত ও তাদের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার প্রয়াস করেছে মোদিজি। রাজ্যের প্রধান বিরোধী দল কমিউনিস্টদেরও এদিন তীব্র সমালোচনা করেন তিনি। বিশেষ করে রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যেভাবে বামপন্থীরা প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন করছে, তারও জবাব দেন প্রদেশ বিজেপি সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, আম্বেদকরকে নির্বাচনে হারানোর চেষ্টা যারা করেছিলেন, তারাই এখন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাবা সাহেবের কথা বামপন্থীদের মুখে কখনো মানায় না। এখন তারা বাবা সাহেবকে নিয়ে মিছিল কনভেনশন করে। মানুষ সব বুঝতে পারছে। এভাবে বিভ্রান্তির সৃষ্টি করে মানুষকে বিপথে পরিচালিত করা যায় না। মানুষ তাদের উচিত শিক্ষা দিতে তৈরি। মানুষকে বিভ্রান্ত করার কারিগর যদি কেউ থাকে তারা হলেন রাজ্যের। 7 পাতায় দেখুন।